হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টার আছে এইসি ইংলিশ বা অল্টারনেটিভ ইংলিশ বা মিল ইংলিশ, তাদের তোমাদের সাজেশন দিচ্ছি। তো কি কি থাকবে, তোমরা কি কি পড়বে, তোমরা কি কি প্রিপারেশন নেবে। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে তোমাদের, আগে আমি বলে দিই তোমাদের মার্কস কি থাকবে। দেখো, তোমাদেরকে যেটা করতে হবে, 15 নম্বরে 3টে করতে হবে, 3×15=45, এবং 5 নম্বরে 3টে করতে হবে, 3×5=15, অর্থাৎ 60 মার্কসে তোমাদের পরীক্ষা। তো 15 নম্বরের জন্য তোমাদের 3টে গল্প আছে। তো 3টে গল্প থেকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে রাইডার্স টু দ্য সি। তো এখান থেকে তুমি কি পড়বে, ডিসকাস রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক হিসেবে রাইডার্স টু দ্য সি গল্প। 2 নম্বর প্রশ্ন যেটা পড়বে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ নোরা, নোরার চরিত্রটি আলোচনা করো। নেক্সট যেটা পড়বে 3 নম্বর প্রশ্ন, অ্যানালাইসিস দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ বার্টাল। এই 3টে প্রশ্ন পড়লাম, বাস, আর পড়তে হচ্ছে না। নেক্সট যেটা 15 নম্বরের নেক্সট যেটা গল্প বলছি, দ্য গ্রেট গেটস বাই। এখান থেকে কি পড়বে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে 15 নম্বরের জন্য, এক্সপ্লোর দ্য মোটিভ অফ দি আমেরিকান ড্রিম ইন দ্য গ্রেট গেটস বাই, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এক্সামিন দ্য কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন গেটস বাই অ্যান্ড ডেজি। নেক্সট যেটা পড়বে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জয় গেটস বাই অ্যান্ড ডেজি বুচানন। বাস, এই কয়েকটা প্রশ্ন হলো। এবং লাস্ট যেটা গল্প আছে তোমার আর কে নারায়ণের দ্য ম্যান ইটার অফ মালবুরি। এখান থেকে 15 নম্বরের জন্য ফার্স্ট প্রশ্ন পড়বে, ডিসকাস দ্য থিম অফ colonialism and its impact on Indian society in আর কে নারায়ণ's দ্য ম্যান ইটার অফ মালবুরি, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি করবে, অ্যানালাইসিস দ্য ক্যারেক্টার অফ নটরাজ ইন দ্য ম্যান ইটার অফ মালবুরি। আমার 3 নম্বর প্রশ্ন যেটা পড়বে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ভাসু। এবং লাস্ট প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দি নোবেল দ্য ম্যান ইটার অফ মালবুরি। বাস, এই কয়েকটাই তুমি 15 নম্বরের জন্য পড়ে রাখো। এরপর যেটা তুমি পড়বে 5 মার্কসের জন্য, রাইডার্স টু দ্য সি। প্রথম প্রশ্ন, রাইডার্স টু দ্য সি থেকে তোমার প্রথম প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য ওপেনিং অফ দ্য রাইডার্স টু দ্য, 1 নম্বর প্রশ্ন 5 নম্বরের জন্য। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট ইন রাইডার্স টু দ্য সি। নেক্সট যেটা পড়বে, দ্য গ্রেট গেটস বাই। এখান থেকে 5 নম্বরের জন্য কি পড়বে, ডেসক্রাইব টম বুচানানস পার্সোনালিটি অ্যান্ড হিজ রিলেশনশিপ উইথ জয় গেটস বাই। 2 নম্বর প্রশ্ন কি পড়বে, হোয়াট ডাজ দ্য গ্রিন লাইট অ্যাট দ্য এন্ড অফ ডেজিস ডক সিম্বলাইজিং ইন দ্য গ্রেট গেটস বাই। লাস্ট যেটা নেক্সট যে প্রশ্নটা হবে, হোয়াই ডিড ডেজি চুজ টু মেরি টম। নেক্সট যেটা পড়বে, হোয়াট মেক্স জয় গেটস বাই গ্রেট। এরপর যেটা পড়বে মালগুড়ির থেকে, যেটা এ ম্যান এন্টার অফ মালগুড়ির থেকে যেটা পড়বে আর কে নারায়ণের। 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, হু ইজ দ্য ম্যান ইটার অফ মালগুড়ি অ্যান্ড হোয়াই ইজ দ্য টাইটেল কনসিডার আইরনিক। নেক্সট যেটা পড়বে, ডিসক্রাইব দ্য ইনিমিটি বিটুইন ভাসু অ্যান্ড দ্য ফরেস্ট অফিসার। বাস, এই কয়েকটা প্রশ্নই তুমি পড়ে রাখো 15 এবং 5 নম্বরের জন্য। আর বেশি করে তোমাদের পড়তে হচ্ছে না। এগুলো খুব ভালো করে পড়ো, পারলে পরে একবার সেন্ট্রাল আইডিয়াটা খুব ভালো করে পড়ে যাবে, গল্পের সারাংশটা। আর যা আসবে, যারা সাধারণ মানে ছাত্রছাত্রী আছে, সে সেন্ট্রাল আইডিয়াটা প্রশ্ন বুঝে সেভাবে করে সাজিয়ে দিয়ে দাও, তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। ভালো বলতে তোমরা উন্নত মানের নাম্বার পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো আজকে এখানে শেষ করছি। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই কারণে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের কি কি থাকছে, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি, তোমাদের সিলেবাস কি, সবার আগে আমার ভিডিও কিন্তু আসতে চলেছে। আমার অনেক ভিডিও আপলোড হয়ে আছে। জাস্ট তোমরা থার্ড সেমিস্টারে, তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করার পরে কিন্তু আমি রেগুলারই সেগুলো আলোচনা করে যাব, পড়া কি কি থাকবে, কিভাবে পড়বে, সাবজেক্ট কম্বিনেশন। তাই এই সমস্ত তথ্য থেকে যাতে বঞ্চিত না হয়, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে।